আখিরাত এবং পরকাল, মৃত্যু পরবর্তী জিন্দেগি, এটা মুমিনের সিফাত, মুমিনের অত্যাবশ্যকীয় অংশ। এটাকে জীবন থেকে আড়াল করলে আর জিন্দেগি সুন্দর থাকে না। আখিরাতকে ভুলে গেলে, পরকালের অনুভূতি ভুলে গেলে তখন ওই মানুষের আর নিয়ন্ত্রণ থাকে না, সে তখন মনের ইচ্ছা মতো চলে। তো এখন আল্লাহ তাআলা আখিরাতকে সামনে রেখে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বুঝাইছেন যে আখিরাতের এই ধাপ, পরকালের জীবনের শুরু, উদ্বোধনটা কি? মৃত্যু। মৃত্যুর মাধ্যমেই শুরু হয় পরকালীন ধাপ। মৃত্যুই তার পরবর্তী জিন্দেগির শুরু। এই জন্য মৃত্যুকে শেষ হওয়া এটা বলে নাই। মৃত্যু মানে শেষ হওয়া না, মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থানান্তর। একটা জরুরি কথা মনে রাখবেন, মানুষের কোনো শেষ নাই। যে মানুষ একবার সৃষ্টি হয়েছে তার আর কোনো শেষ নাই। মানুষ শেষ হয় না কোনোদিন। মানুষ স্থানান্তর হয়, মানুষ স্থানান্তর হয়। বীর্যের ফোঁটা থেকে স্থানান্তর হয়, আরেক হালাতে যায়, আরেক হালাতে যায়, আরেক হালাতে যায়। মায়ের পেট থেকে পৃথিবীতে আসে, পৃথিবী থেকে কবরে যায়, কবর থেকে হাসরের ময়দানে ওঠে, হাসরের ময়দান থেকে মিজানের পাল্লার সামনে যায়, মিজানের পাল্লা থেকে ফুলসিরাতের সামনে যায়, সেখান থেকে জান্নাত কিংবা জাহান্নামে যায়। জান্নাতও চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। তো মানুষের শেষ করি? মানুষের কোনো কি নাই। যে জান্নাতি হয় সেও খালিদিনা ফিহা আবাদা, যে জাহান্নামী হয় সেও কি খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী, চিরস্থায়ী। এজন্য মানুষ স্থানান্তর হয়, মানুষ শেষ হয় না, মানুষ হারিয়ে যায় না, মানুষ চূড়ান্ত ভাবে নিশ্চিহ্ন হয় না, বরং স্থানান্তর হয়। এই স্থানান্তর, এই দুনিয়ার হায়াত থেকে আখিরাতের হায়াতে যাওয়ার প্রথম কাজ, আখিরাতে যাওয়ার প্রথম মাধ্যম মৃত্যু, মৌত। মৌত, এই মৃত্যু কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু ভাবে এই মৌতকে আল্লাহ তাআলা ফুটায় তুলছে, আমাদের সামনে পেশ করছে, আমাদের সামনে পেশ করছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আছে, ইহুদিরা, কোরআনে আছে যে ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে বলতো যে আল্লাহ তাআলার বন্ধু হলাম আমরা, আমরা আল্লাহর বন্ধু, আল্লাহর আস্থাভাজন, আল্লাহর প্রিয়জন। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, হে নবী বলেন তাদেরকে, যদি তোমরা আল্লাহর প্রিয়ই হয়ে থাকো তো এই মুহূর্তে আল্লাহর কাছে মৃত্যু কামনা করো। ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন, যে আল্লাহ আমরা যেহেতু আপনার প্রিয়, আপনার কাছেই যাইতে চাই, তো এখনই মৃত্যু দেন, এটা কামনা করো। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান, আপনি বলে দেখেন এই নাফরমান পাপী দুনিয়া লুভী জীবনেও মৃত্যু কামনা করবে না, মরতে চাইবে না। নাফরমান মরতে চায় না, মুমিন থাকতে চায় না। নাফরমান কি করতে চায় না? মরতে চায় না। আর মুমিন থাকতে চায় না, থাকতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহিব্বুল ইনসানু আল হায়াতা ওয়াল মাউতু খায়রুন লিনাফসিহি, মানুষেরা হায়াত, বেঁচে থাকাকে ভালোবাসে, অথচ সে যদি বুঝতো মৃত্যুই মূলত তার জন্য খায়ের, কল্যাণ, তার জন্য কল্যাণ। এই জন্য দেখেন, বাস্তব কথা হলো এই মৃত্যুর মাধ্যমে আমাদের পরকালীন জিন্দেগি শুরু। তাহলে একজন মানুষকে পরকালীন জিন্দেগির সফলতা কিংবা ব্যর্থতার যাবতীয় প্রস্তুতি এই হায়াত, দুনিয়া। আমি যে বেঁচে আছি, দুনিয়া কতক্ষণ আছে না আছে সেটা পরের কথা, আমি যতক্ষণ বেঁচে আছি এতক্ষণই আমার হায়াত। এরপরে দুনিয়া থাকলেও কি আর না থাকলেই সেটা আমার দেখার বিষয়। আমার হায়াত, এটাই আমার জিন্দেগি। এর মধ্যে আমি কি করলাম, এর আলোকেই আমার মৃত্যু থেকে আখিরাতের জিন্দেগির শুরু। তাহলে এখন দেখেন, আমি যে আয়াত পড়ছি এটা বোঝানোর জন্য মূলত এই কথাগুলো বলছিলাম। কোন ব্যক্তি যদি তার বেঁচে থাকার এই হায়াত, দুনিয়ার হায়াতটা, সে যদি আল্লাহর হুকুম
রাসূলের তরিকা মতো চালায়, তাইলে আখিরাতের জিন্দেগির একেবারে প্রথম ধাপ মৃত্যু, জান কবজ, এটাই হবে একরকম। এখান থেকেই শুরু হবে তার সুখের। আর যে ব্যক্তি এই দুনিয়ার হায়াতটা আল্লাহর নাফরমানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকার বিরোধিতা করে জিন্দেগি কাটাইছে, তো তার মৃত্যু থেকেই শুরু হবে অত্যন্ত মর্মান্তিক যন্ত্রণা। আর এই যন্ত্রণা চলতে থাকবে অনন্ত অনন্ত। টের পাইয়া যাবে সে আগামী জিন্দেগি তার কেমন হবে, এটা জান কবজের প্রথম মুহূর্ত। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 4 জায়গায় মোট আল্লাহ তাআলা উল্লেখ করছেন প্রত্যেক মানুষের মৃত্যুর সময় মৃত্যুর একটা যন্ত্রণা আছে। সাকরাতুল মাউত বলে এটা আরবিতে, সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা, মরণের এই জান কবজের যন্ত্রণা। কিন্তু এইটা ঈমানদারের জন্য একরকম, নাফরমান পাপী বেঈমানের জন্য ভিন্ন রকম। এখান থেকে সে বুঝে ফেলবে, ঈমানদারও বুঝবে আগামী সময়টা তার কেমন যাবে, নাফরমানও বুঝবে আগামী সময়টা তার কেমন যাবে, আগামী সময়টা কেমন যাবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব সুন্দর করে নবীজি বুঝাই দিয়েছেন। কোন ঈমানদারের মৃত্যুর সময় যখন হয়, আল্লাহর হুকুম পালন করছে ঈমানদার নেককার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার মৃত্যুর সময় যখন হয়, আসমান থেকে প্রথমত একদল অত্যন্ত সুন্দর চেহারার আকৃতির ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ওই ব্যক্তির কাছে নেমে আসে। নাইমা ওই ফেরেশতাদের হাতের মধ্যে জান্নাতের কাফন, কাফন বুঝেন তো না, যেটা গায়ে লাগায় আর কাপড়, জান্নাতি কাফন এবং জান্নাতি সুগন্ধি তাদের মধ্যে কাছে থাকে। এবং ওই মৃত যে বেটা মারা যাবে, ঈমানদার মুমিন, তার চোখের দৃষ্টি যেতটুকু যায় সে দেখতে পারবে বরাবর চোখ দিয়া, এতটুকু দূরত্বে ওই ফেরেশতারা আইসা বসে। এর একটু পরেই মালাকুল মউত আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে, অত্যন্ত সুন্দর আকৃতিতে ওই নেককার মুমিনের কাছে এসে বসে একদম শিয়রে। এরপরে শিয়রে বসে ওই ঈমানদার নেককার আল্লাহর হুকুম মাননেওয়ালা বান্দাকে মালাকুল মউত ডাক দিয়ে বলে, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে আসো। রূহকে ডাক দেয়, রূহকে ডাক দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমাদের জগ, তোমাদের বালতি বা জগ পানি ভরা, এটা যদি কাজ করে, কাজ করিলে যেভাবে আরামসে পানি পড়ে, ঠিক তেমনি ভাবে ঈমানদারের রূহ এইভাবে আরামসে স্বাভাবিকভাবে ওই মালাকুল মউত আজরাইলের হাতে চলে আসে। সাথে সাথে ওই ফেরেশতারা আজরাইলের হাত থেকে এই রূহটাকে নিয়ে ওই জান্নাতি কাফন দিয়া মুড়াইয়া সুগন্ধি দিয়া মাইখা দেয়। ফেরেশতারা তখন আসমানের দিকে এই রূহটাকে নিতে থাকে। আর 7 আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতারা, যেই ফেরেশতা যেই এরিয়াতে আছে, ওনারা জিজ্ঞেস করে এদেরকে যে এই পবিত্র রূহটি কার। তখন ফেরেশতারা তার সবচেয়ে সুন্দর নাম, যেটা তাকে মানুষ সুন্দর নামে চিনত, এই নামটা তার উচ্চারণ করে করে পরিচয় দিতে দিতে আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে নিয়ে যায়। আল্লাহ তাআলা তখন বলে, আমার আরশের নিচে আমার নেক বান্দাদের নাম লেখার যে খাতা ইল্লিয়িন, সেখানে আমার এই পবিত্র বান্দার নামও তুলে নাও। লিখে দেয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, এইবার তাকে আবার রূহটা পুনরায় তার ওই মাটির দেহে ফেরত দাও, কারণ আমি আমার বান্দাকে আবার ওই মাটি থেকেই পুনরায় হাসরের ময়দানে তুলব। এরপরে তার রূহ ফেরত দেওয়া হয় এবং ফেরেশতা 2 জন তার প্রশ্ন করে এবং পরবর্তী ধাপ তার জান্নাতের নিয়ামত, জান্নাতের আরাম কবর থেকে শুরু হয়েছে। আমি সংক্ষেপে বললাম। আমার যেটা বলার উদ্দেশ্য হলো এরপরের অংশ,
হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু কোন নাফরমান, পাপী, বেঈমান, আল্লাহর অবাধ্য জীবনভর আল্লাহর নাফরমানিতে কাটাইছে, তার মৃত্যুটা কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে প্রথমত এই নাফরমান যখন মুমূর্ষ মৃত্যুর কাছাকাছি হয়, তখন আসমান থেকে একেবারে কুৎসিত চেহারার একদল ফেরেশতা নেমে আসে। তাদের কাছে একদম দুর্গন্ধযুক্ত চট বস্তা তাদের কাছে থাকে। চট বস্তা, যে বস্তা প্রচন্ড দুর্গন্ধওয়ালা, এই চট নিয়ে তারা ওই নাফরমানের চোখের সীমানায় আইসা বসে। মালাকুল মউত আজরাইল আসে। মালাকুল মউত আজরাইল একটু পরে এসে ওই নাফরমানের কাছাকাছি এসে অত্যন্ত কুৎসিত আকৃতিতে, অত্যন্ত বিকট আকৃতিতে মালাকুল মউত এসে যখন দাঁড়ায়, তখন সে বলে, হে অপবিত্র আত্মা, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিশ আত্মা, আল্লাহর অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয়, বেরিয়ে আয়, উখরুজি ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে বাইর হও। রূহকে ডাক দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান পাপীর রূহটা তখন আপনার কলিজা থেকে বের হতে চায় না, বরং সারা দেহের মধ্যে দৌড়াইতে থাকে। ফেরেশতা তখন একটা হাত দিয়ে একটা টান মারে, এক টানে ছিঁড়লে এটা এসে কণ্ঠনালীর কাছে এসে আটকায় যায়। প্রথম টানের সাথে ছিঁড়ে ফেলে, রূহটা ছিঁড়ে ফেলে, কণ্ঠনালীর কাছে আইসা আটকায়, কণ্ঠনালীর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানার উদাহরণ দিয়েছেন। আপনাদেরকে আমি বুঝার সুবিধার্থে বলতে চাই, একেবারে চোখে দেখা জিনিস, যেমন সহজে বুঝবেন। কথার কথা, এই যে মোবাইলটা নতুন কিনলে মোবাইলের একটা বক্স দেয়, এই বক্সটার উপরটা এত পাতলা পলিথিন দিয়া টাইট করে লাগানো থাকে। পলিথিন, এই পলিথিনটা এমনি আরামসে, এটা যেরকম আমি খুললাম পলিথিন, এটা কোনো এমনি খোলা যায় না, এটারে টাইনা টাইনা কি করতে হয়, সিরা খুলতে হয়। বুঝেন নাই কথাটা? এটা এত শক্ত হয়ে লাগিয়ে থাকে পলিথিন যে এটা এমনি টান দিয়ে স্বাভাবিক খুলে না, এটা সিরা সিরা কি করতে হয়, খুলতে হয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবাবের শিকের মধ্যে উদাহরণ দিছে। আমাদের যে শিক কাবাব বানায় গোশত, এই কাবাবের শিকের মধ্যে আপনার গোশত যখন বানায়, কাবাব বানায়, তখন এই কাবাবের গোশত আপনার খোলার পরেও শিকের মধ্যে ছোট্ট ছোট্ট গোশতের টুকরা লাগিয়া থাকে। এগুলা হয় হাত দিয়া অথবা ভিজা আপনার কাপড় দিয়া টাইনা টাইনা কি করতে হয়, বের করতে হয়, সিরা সিরা বাহির করতে হয়, কারণ এগুলো ছোট্ট ছোট্ট টুকরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, নাফরমানের রূহটা এই কণ্ঠনালীর মধ্যে আইসা আটকায়া যায়, আর মালাকুল মউত আইসা তখন এই হাত দিয়ে এই আপনার কাবাবের শিকের গোশত যেভাবে টাইনা টাইনা খোলে, অথবা ওই যে বললাম এই কাগজ, এটা পলিথিন, এটা যেভাবে ছিঁড়ে, এইভাবে রূহটা ছিঁড়া টাইনা হেসরাইয়া তারপরে ছিঁড়া ভিড়া যায়, ছিন্ন ভিন্ন হয়েছে। এরপরে ওই ফেরেশতারা আয়েশা ওই দুর্গন্ধযুক্ত চটের মধ্যে এটাকে মুড়াইয়া নেয়, আসমানের দিকে উঠতে থাকে। কিন্তু প্রথম আসমানের কাছে যাওয়ার পরে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা বলেন, নাফরমানের জন্য আসমানের দরজা খোলা হয় না, আসমানের দরজা খোলা হয় না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আল্লাহ তাআলা বলেন, এবং এই নাফরমান জান্নাতেও প্রবেশ করতে পারবে না। পারবে সেদিন যেদিন আপনার সুইয়ের ছিদ্রের মধ্যে উট ঢুকতে পারবে। অর্থাৎ সুই আছে না, সুইয়ের যে ছিদ্র যেটা দিয়ে সুতা ঢুকায়, এই ছিদ্রটা, এটা দিয়ে একটা উট, এটা দিয়ে বের করা সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইলাম বান্দা,
সুইয়ের ছিদ্র দিয়া যেরকম উট বের করা অসম্ভব, এই নাফরমান জান্নাতে যাওয়া এরকম আল্লাহ তাআলার ফেরেশতারা তখন আসমানের দিকে এই রূহকে উঠতে দেয় না। তখন আল্লাহ তাআলা আদেশ করে, আমার এই নাফরমান বান্দার রূহটা তোমরা নিচে জমিনের মধ্যে ছুঁড়ে মারো। ফেরেশতারা প্রথম আসমানের কাছ থেকে এই রূহটাকে আসার মারে নিচে, এক আসারে এটা 7 তবক জমিনের নিচে যাইয়া পড়ে। এই রূহ, হ্যাঁ, আল্লাহ তাআলা তখন বলে 7 তবক জমিনের নিচে যেই নিকৃষ্ট বান্দাদের খাতা ফাইল সিজ্জিন, ওইটার মধ্যে নাফরমানের নাম লেখো, লেখা তার রূহ আবার তার দুনিয়ার দেহে ফেরত দাও, কারণ সেখানে তার আরো প্রশ্নের কাজ আছে। আমার বলার উদ্দেশ্য হলো, এবার আসেন এই কথাটাই আমি বলতে চাচ্ছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 4 জায়গায় বলছে যে এই মৃত্যুর যন্ত্রণার কথা। তো প্রত্যেক পাপী নাফরমান, আল্লাহর অবাধ্য, আখিরাতকে ভুলে গেছে, বন্দিগিকে ভুলে গেছে, নিজের জিন্দেগীর আখিরাতকে ভুলে গেছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা বিশ্বাস করো, এই মানুষটা মৃত্যুর মুখে যখন তার জান কবজের সময় এই কষ্ট এবং ভীষণ যন্ত্রণা ভোগ করবে, তখনই সে বুঝে ফেলবে আগামী সময়টা তার কেমন যাবে, আগামী সামনের ধাপগুলো তার কি হবে, তার কবরে কি হবে, তার হাসরে কি হবে, তার ফুলসিরাতে কি হবে, তার জাহান্নামে কি হবে, সে বুঝে ফেলবে। তো আল্লাহ তাআলা কোরআনের 4 জায়গায় বলছেন। 1 নাম্বার, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ তাআলা বলেন, বান্দা বিশ্বাস রেখো, সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা আসবে, মৃত্যুর যন্ত্রণা হবে। কোন ঈমানদারের জন্য মৃত্যুর যন্ত্রণাটা উপলব্ধি হবে না তার, কিন্তু কোন নাফরমান, কোন পাপী, তার মৃত্যুর যন্ত্রণা হবে বড় বেশি ভয়ানক, বড় বেশি ভয়ানক, খুব বেশি ভয়ানক। আচ্ছা, এই হলো 1 আয়াত। 2 নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা আনআমের মধ্যে, আমি আপনাকে শুনাই। এই যে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ তারা ইদিজ যালিমুনা ফি গামারাতিল মাউত। হায় বন্ধু, আপনারা যদি দেখাইতাম যে জালেম নাফরমান পাপী ফি গামারাতিল মাউত, মৃত্যুর যন্ত্রণার সময় কি ভীষণ আচরণ করবে, আপনারা যদি দেখাইতাম। আমরা কিতাবে পড়ছি, আমার গাড়িতেও কিতাবটার বাংলাটা আছে। এমন সুন্দর কিতাব হাজি সাহেবের কাছে নাই, নতুন কিনছি, মৃত্যুর ওপারে। এটা এত সুন্দর কিতাব, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। এই কিতাবের মধ্যে আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আত-তাযকিরা কিতাবে মৃত্যুর আলোচনা, আখিরাতের আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম একবার মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করছিল, হে আজরাইল, কোন নাফরমান পাপীর জান কবজের সময় তুমি যে আইসা তার সামনে দাঁড়াও, বসো, তখন তোমার চেহারাটা কেমন হয়, আকৃতিটা আমার ওইটা একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বললেন, হে নবী ইব্রাহিম, আল্লাহর কসম, আপনি ওই দৃশ্য দেখলে সহ্য করতে পারবেন, আপনি এটা দেখতে চাইেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমার এই যা হোক দেখাও তুমি। মালাকুল মউত আজরাইল ওই কুৎসিত চেহারা, নাফরমানের রূহ যে সময় কবজ করে, ছিরা ভিরা বাহির করে, এই দৃশ্যটা মালাকুল মউত ইব্রাহিম আলাইহিস সালামকে এক নজরে দেখাইলেন। ওই কিতাবের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিৎকার করে বেহুশ হয়ে গেছে। বেহুশ হইয়া লম্বা সময় পরে যখন হুঁশ আসছে, তিনি আল্লাহ তাআলার কাছে বলছেন, আয় আল্লাহ, আপনার জাতের কসম, কোন নাফরমান পাপী তার সারা জিন্দেগীর নাফরমানির বিনিময়ে কবরের আযাব, জাহান্নামের আযাব, হাসরের ময়দানের আযাব কিচ্ছু লাগবে না, শুধু আজরাইলের এই ভয়ঙ্কর দৃশ্য দেখলেই তার সারা জিন্দেগীর নাফরমানির শাস্তির জন্য যথেষ্ট হয়ে যাবে।
সামনের গুলো আর লাগবে না, সামনের গুলো আর লাগবে না। যখন কলিজা ছিঁড়া ফেলবে, রুহু ছিঁড়া ফেলবে। এই দৃশ্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত। বন্ধু, আপনি যদি দেখতেন, আপনারে যদি দেখাইতাম, তো আপনি বুঝতেন জালেম নাফরমান মৃত্যুর যন্ত্রণার সময় কি পরিমাণ কষ্ট ছটফট করে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, এবং ফেরেশতারা তখন, ওই যে ফেরেশতারা আসছে তারে নিত, এই ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে, হাত বাড়িয়ে দেয় আর বলে, আখরিজু আনফুসাকুম, এই নাফরমান, রূহটা দিয়ে দে, বের হ, আখরিজু, বের কর তোর রূহ। এরপরে ফেরেশতারা বলে, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোকে অত্যন্ত মর্মান্তিক শাস্তি দেয়া হবে, তুই এখন দেখবি জান কবজ কি পরিমাণ কষ্ট, মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক এখন টের পাই, এখন টের। অর্থাৎ স্বাভাবিকভাবে বের হতে দিবেন। আমি বহুবার বলছি, কোরআনে আছে, কোন নাফরমান পাপীকে হাসরের ময়দানে ফেরেশতারা স্বাভাবিকভাবে হাঁটতে দিবে না, স্বাভাবিকভাবে হাঁটতে দিবে না। এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে, এটাও লাথি দিতে দিতে, ধাক্কা দিতে দিতে নিবে, একদম ফুটবলের মতো লাথি দিতে দিতে। যা নাফরমান, স্বাভাবিক হাঁটতে পারবে না।